सगणललिता श्रीविशाखान्वितं स नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रसारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं नमो महावदन्नय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ये नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपथे गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः बिंदा वै तुलसी देव वै प्रिया वै केशवश विष्णु भक्तिपदे देवी सत्यवती नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् नष्टप्रायस्व अभद्रेषु नित्यं भागवत सेवाया भागवती उत्तम श्लोकी भक्तिर्भवति नैष्ठकीं मुखं करति वासलं मंगोलंगायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्री चैतन्य ईश्वरम हरि ओम तत्सत हरि ओम तत्सत हरि ओम तत्सत। ग्रंथराज श्रीमद्भागवत सप्तम स्कंध षष्ठम अध्याय 24 नंबर श्लोक अध्ययन पूर्वक श्रवण करब। तो श्लोकटी अपना सबाई देखे नेबेन। तस्मात् सर्वेषु भूतेषु दयां कुरुत सौहृदं कुरुत भावमासुर उन्मत्सजया तुष्यति अदक्षजः तस्मात् सर्वेषु भूतेषु दयां कुरुत सौहृदं भावमासुर उन्मत्सजया स उन्मत्स तुष्यत अदक्षजः तस्मात् सर्वेषु भूतेषु दयां कुरुत सौहृदं भावमासुर उन्मत्सजया तुष्यत अदक्षजः
তস্মতি বললেন আপনারা তস্মাৎ সর্বেষু ভূতেষু দয়াম কুরুত সৌহৃদম তস্মাৎ সর্বেষু ভূতেষু দয়াম কুরুত সৌহৃদম তুষ্যতি অদক্ষজঃ শব্দার্থ তস্মাৎ অতএব সর্বেষু সমস্ত ভূতেষু জীবের প্রতি দয়া কুরুত প্রদর্শন করে সৌহৃদম বন্ধুত্ব ভাবম মনোভাব আসুরম অসুরদের যারা শত্রু এবং মিত্রকে পৃথক করে মৎস্য পরিত্যাগ করে জয়া যার দ্বারা তুষ্যতি তুষ্ট হয় অদক্ষজ ইন্দ্রিয়ানুভূতির অতীত ভগবান। অনুবাদ প্রথম আমি করছি। অতএব দৈত্য কুলব্ধ আমার বালক বন্ধুগণ, তোমরা সকলে এমনভাবে আচরণ করো যাতে অদক্ষজ ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন। তোমাদের আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করে শত্রুতা এবং দ্বৈতভাব রহিত হয়ে কর্ম করো। ভগবত ভক্তির জ্ঞান প্রদান করে সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন করো এবং এইভাবে তাদের শুভাকাঙ্ক্ষী হও। আপনারা সবাই বলবেন, অতএব দৈত্য কুলব্ধ আমার বালক বন্ধুগণ, তোমরা সকলে এমনভাবে আচরণ করো যাতে অদক্ষজ ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন। তোমাদের আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করে শত্রুতা এবং দ্বৈতভাব রহিত হয়ে কর্ম করো। ভগবত ভক্তির জ্ঞান প্রদান করে সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন করো এবং এইভাবে তাদের শুভাকাঙ্ক্ষী হও। তাৎপর্য জয় ছিল প্রভুপাদ কি। ভগবদ্গীতায় 18 অধ্যায়ের 55 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যামি তত্ত্বতঃ। ভক্তির মাধ্যমেই কেবল ভগবানকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়। প্রহ্লাদ মহারাজ পরিশেষে তার সহপাঠী দৈত্য বালকদের সকলের কাছে কৃষ্ণ ভক্তির বিজ্ঞান প্রচার করার মাধ্যমে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে উপদেশ দিয়েছেন। ভগবানের বাণী প্রচার করাই ভগবানের সর্বশ্রেষ্ঠ সেবা। কেউ যখন কৃষ্ণ ভক্তির প্রচার করার মাধ্যমে ভগবানের সেবায় যুক্ত হন, ভগবান তৎক্ষণাৎ
তার প্রতি অত্যন্ত প্রসন্ন হন। সেই কথা প্রতিপন্ন করে ভগবান স্বয়ং ভগবদ্গীতায় 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বলেছেন, ন চ তস্মাৎ মেষু কচ্ছিৎ প্রিয়কৃতম। এই জগতে তার থেকে প্রিয় সেবক আর কেউ নেই, আর হবেও না। জয়। কেউ যদি নিষ্ঠা সহকারে ভগবানের মহিমা এবং ভগবানের পরমেশ্বরত্ব প্রচার করার মাধ্যমে কৃষ্ণ ভক্তির বিস্তার করার চেষ্টা করেন, তাহলে তিনি যদি অশিক্ষিত হন তবুও তিনি ভগবানের প্রিয়তম সেবক হন। এটি ভক্তি। কেউ যখন শত্রু এবং বন্ধুর পার্থক্য না করে সমগ্র মানব সমাজের জন্য এই সেবা সম্পাদন করেন, তখন ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং তার মানব জন্ম সার্থক হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই সকলকে গুরু হয়ে কৃষ্ণ ভক্তি প্রচার করতে উপদেশ দিয়েছেন। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। সেটি ভগবানকে উপলব্ধি করার সবচাইতে সহজ পন্থা। এইভাবে প্রচার করার ফলে প্রচারক নিজে সন্তুষ্ট হন এবং যাদের কাছে তিনি প্রচার করেছেন তারাও সন্তুষ্ট হন। এটি সারা পৃথিবী জুড়ে শান্তি প্রতিষ্ঠার করার পন্থা। ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মিচ্ছতি। প্রত্যেক ব্যক্তির কর্তব্য ভগবান সম্বন্ধে এই 3টি সূত্র হৃদয়ঙ্গম করা। তিনি হচ্ছেন পরম ভোক্তা, তিনি সব কিছুর অধীশ্বর এবং তিনি সকলের শুভাকাঙ্ক্ষী বন্ধু। প্রত্যেকেরই কর্তব্য ব্যক্তিগতভাবে এই সত্য হৃদয়ঙ্গম করে সকলের কাছে তা প্রচার করা। তাহলেই সারা পৃথিবী জুড়ে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা হবে। এই শ্লোকে সৌহৃদম বন্ধুত্ব শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ সাধারণত কৃষ্ণ ভক্তি সম্বন্ধে অজ্ঞ এবং তাই তাদের পরম শুভাকাঙ্ক্ষী হতে হলে কোনো রকম ভেদাভেদ বিচার না করে তাদের কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করা উচিত। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সকলেরই হৃদয়ে বিরাজমান, তাই প্রতিটি শরীরই শ্রীবিষ্ণুর মন্দির। এই তত্ত্বের অজুহাতে দরিদ্র নারায়ণ আদি মন করা কতগুলি ভ্রান্ত মতবাদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। নারায়ণ যদি কোনো দরিদ্রের গৃহে বাস করেন, তার অর্থ এই নয় যে নারায়ণ দরিদ্র হয়ে গেছেন। তিনি সর্বত্রই বিরাজ করেন, দরিদ্রের গৃহে এবং ধনীর গৃহেও। কিন্তু সর্ব অবস্থাতেই তিনি নারায়ণেই থাকেন। তিনি দরিদ্র হয়েছেন অথবা ধনী হয়েছেন বলে মনে করাটি একটি জড়জাগতিক বিচার। তিনি সর্বদাই সমস্ত পরিস্থিতিতেই সর ঐশ্বর্যপূর্ণ। এখানেই ছিল প্রভুপাদ কৃত তাৎপর্য সমাপ্ত। জয় ছিল প্রভুপাদ কি। তো বিগত পরপর অনেকগুলো শ্লোকেই প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের উপদেশ প্রদান করেছেন।
তো আজকের এই 24 নম্বর শ্লোকেও উপদেশ দিয়েছেন। কি উপদেশ দিলেন? একদম মহাপ্রভু যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশ। কি এমনভাবে আচরণ করো যাতে অদর্শজ ভগবান তোমাদের প্রতি প্রসন্ন হন এবং তোমাদের আসরিক প্রবৃত্তি পরিত্যাগ করে শত্রুতা এবং দৈত্যভাব রহিত হয়ে কর্ম করো, ভগবত ভক্তির জ্ঞান প্রচার করে সমস্ত জীবের প্রতি তোমাদের করুণা প্রদর্শন করো, এবং এইভাবেই তোমাদের শুভাকাঙ্ক্ষী, এইভাবেই তাদের শুভাকাঙ্ক্ষী হও। তো সহপাঠীদের কি বলছে? যে শত্রুতা এবং দৈত্যভাব রহিত হয়ে কর্ম করে এবং আসরিক প্রবৃত্তিকে ত্যাগ করে কি করতে বলছে? ভগবত ভক্তি শিক্ষা, ভগবত ভক্তির জ্ঞান প্রচার করতে বলছেন, প্রদান করতে বলছেন। তাই প্রচার করতে কি হয় না, এটা ভগবত তত্ত্ব আগে উপলব্ধি করতে হয় কম। তাই প্রহ্লাদ মহারাজ সে কি করেছিল? ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছিল পরম্পরাক্রমে। কিভাবে? তার গুরুদেব ছিলেন কে? দ্বাদশ মহাজনের একজন কি নারদ মুনি। আর প্রহ্লাদ মহারাজও ছিল একজন দ্বাদশ মহাজনের একজন। তো ওনারা এই ভগবানকে তত্ত্বভাবে জানতেন। তাই তত্ত্বভাবে তারাই জানতে পারে। যাদের এরকম কি থাকে, গুরু পরম্পরা জ্ঞান লাভ করা থাকে। তাই কেউ যদি গুরু হয়, সে তারও কি থাকবে? তারও গুরু থাকবে। নিজে নিজে আপনা থেকেই গুরু হয়ে প্রচার করা যায় না, শিষ্যত্ব বরণ করা যায় না। তো তথাকথিত সমাজে যেটা হচ্ছে, আপনার দিকেই গুরু হয়ে যাচ্ছে কেউ কেউ, তাদের কোনো পরম্পরা নেই, তাদের কোনো জ্ঞানের ধারা নেই। তো তাই সেগুলি হচ্ছে অপ্রামাণিক। সেগুলি হচ্ছে সব মন গড়া জল্পনা কল্পনা। তো মন গড়া জল্পনা কল্পনা করে মানুষের গ্রন্থ লিখছে, কত ভগবদ্গীতা লিখেছে, তো লেখে সমাজের ধর্মটাকে অধঃপতিত করে দিচ্ছে। তার কারণ হচ্ছে যে তাদের যে জ্ঞান, তাদের জ্ঞানটা ঠিক পরম্পরা নেই। তাদের মন গড়া জল্পনা কল্পনাভাবে তারা জ্ঞান উপার্জন করে তারা সেটা প্রকাশ করছে। আর যার ফলে সমাজের কি হচ্ছে? অবনতি হচ্ছে, পারমার্থিক উন্নতি কোনোই হচ্ছে না। তো অনেক গীতা প্রভুপাদ ছাপানোর আগে অনেক গীতা ছিল, এখন পর্যন্ত অনেক গীতা ছাপাচ্ছে মানুষে, অনেক গীতা বের হচ্ছে, কিন্তু সেই জ্ঞান লাভ করে মানুষ যথার্থ জ্ঞান লাভ করতে পারছে না, কৃষ্ণকে জানতে পারছে না, জীবনের উদ্দেশ্য কি সেটাও তারা জানতে পারছে না। কেননা তাদের সেই জ্ঞানটা কি নাই, গুরু পরম্পরা ধারা নেই। তারা মন করা সেই জ্ঞান প্রকাশ করছে সেই সব শাস্ত্রগ্রন্থে। তো তাই প্রহ্লাদ মহারাজ যে জ্ঞান দিয়েছে তত্ত্ব, তো ভক্তা মাম অভিজানাতি যাবান যস্মি তত্ত্ব, তো ভক্তরাই তাকে জানতে পারে। কীরকম যাবান মানে যেই রকম ভগবান যেরকম স্বরূপত ঠিক সেই রকম ভাবেই জানতে পারে। কারা? একমাত্র ভক্তরাই। ভগবান যেরকম ঠিক সেই রকম করে সেই রকম স্বরূপটাই জানতে পারে। কারা? ভক্তরা একমাত্র। তাই ভক্তরাই শুদ্ধ ভক্তরাই তারা কি করতে পারে? আরেকজনকে জ্ঞান প্রদান করে তাদেরকে উপকৃত করতে পারে। তাছাড়া সেই জ্ঞানের মাধ্যমে কখনো মানুষ কি হয় না? উপকৃত হয় না, প্রকৃত জ্ঞান সে লাভ করতে পারে না। তাই প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদেরকে সেই ভগবানের জ্ঞান তত্ত্বভাবে প্রদান করেছিলেন।
আর কি বলছে না, তোমরা এই জ্ঞান প্রচার করো। মহাপ্রভু যেটা বলতেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। হ্যাঁ, তো মহাপ্রভু আদেশ দিয়েছিলেন, আর সেই মতে কী করেছেন, সমস্ত ভক্তরা এই জ্ঞান প্রচার করেছেন। তো তাই কেউ যদি প্রচার করতেও চায়, শাস্ত্রগ্রন্থ লিখতেও চায়, বলছে সেটারও কি থাকে, আদেশ থাকে। আদেশ ছাড়া সে শাস্ত্রগ্রন্থ লিখে প্রচার করতে পারে না। এরকম আমরা দেখতে পাই শ্রী চৈতন্য মহাপ্রভু সরগোস্বামীদেরকে গ্রন্থ লিখতে বলছিল, তাই তারা এত গ্রন্থ লিখেছিল। তো সনাতন গোস্বামীকে পর্যন্ত নির্দেশ দিয়েছিলেন। তাই সনাতন গোস্বামী যখন হরিভক্তি বিলাস লেখেন, তখন একদম মহাপ্রভু সমস্ত মানে সেই গ্রন্থের যতগুলি কি বলে অধ্যায়, কি মানে কীভাবে লিখবে পুরোপুরিভাবে মহাপ্রভু বলে দিয়েছিল। আর সেই মতে সনাতন গোস্বামী এই হরিভক্তি বিলাস গ্রন্থ রচনা করেছিলেন। তাই এটা নির্দেশ ছাড়া, কারো আদেশ, হায়ার অথরিটির নির্দেশ ছাড়া কেউ শাস্ত্রগ্রন্থ লেখাটা ঠিক না। তাদের অনুমোদন ক্রমেই একমাত্র শাস্ত্রগ্রন্থ লিখে প্রচার করতে হয়, প্রচার করা নিয়ম। তো তাই মহাপ্রভু উপদেশ ছিল, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও দেশ। তো মহাপ্রভু তার প্রকৃত শিক্ষা প্রদান করেছেন শিষ্যদেরকে, ভক্তদেরকে, আর তখন তাদেরকে কৃষ্ণ উপদেশ প্রচার করার জন্য নির্দেশ দিয়েছেন। আর তাই এই প্রচার কীভাবে বলছে, এই জগতে তার থেকে প্রিয় সেবক আর কেউ নেই, আর হবে না। এটা ভগবদ্গীতায় 18 অধ্যায়ের 69 নম্বর শ্লোকে বলছে। তো সেই হচ্ছে সবচাইতে প্রিয়, যিনি ভগবানের কথা অন্যের কাছে প্রচার করে। তো তার থেকে আর প্রিয় ভগবানের কাছে কেউ নেই। তাই প্রচার করলে ভগবান কি হয়, খুবই সন্তুষ্ট হয়। তাই তিনি গুরু হতে পারে। আচার করেন যে আচার করেন কেহ না করে প্রচার, আচার প্রচার দিও জগতের কার্য, তুমি গুরু জগৎগুরু জগতের আচার্য। শ্রী চৈতন্য মহাপ্রভু এরকম বলছেন। তো আচার করবে এবং কি করবে, নিজে আচরণ করবে, আবার অন্যের কাছে প্রচার করবে, আর তিনি হচ্ছে গুরু। তো তাই প্রহ্লাদ মহারাজ সেই শিক্ষা দিয়েছেন যে তুমি কী করো, তোমরা আসরিক প্রবৃত্তিকে পরিত্যাগ করো, আর কি করো, শত্রুতা এবং দ্বৈতভাব রহিত হয়ে কর্ম করো। এই যে শত্রু এবং দ্বৈত ভাব, বিদ্বেষ ভাব, বিভেদ ভাব এবং শত্রুতা ভাব পরিত্যাগ করে কি করো, কর্ম করো। তাহলে কি হবে, তোমরা কি হতে পারবে, সবারই শুভাকাঙ্ক্ষী হতে পারবে। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে যে হরির নাম করতেন, উত্তম অধম কিছু না বাসিলা, যাচিয়া দিলক কোল, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ, হৃদয়ে ধরিয়া বল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। তো উত্তম অধম কিছু বিচার করতেন না মহাপ্রভু। যখন সেই ওই প্রেম দান করেন, এই হরির নাম প্রচার করেন, সবাইকেই প্রচার করে দিচ্ছেন, সবার মধ্যে প্রচার করেছেন। কাউকে বাদ রাখে নাই। তো কাউকে বাদ রেখে প্রচার করে নাই, সবাইকে নিয়েই হরির নাম সংকীর্তন করতেন। রাস্তাঘাটেও যদি কেউ থাকতো তাদেরকেও সঙ্গে নিয়ে যেত। তো তো এই হচ্ছে মহাপ্রভুর ধারা ছিল। তো সবাইকে নিয়েই সে হরির নাম সংকীর্তন করতেন, কিন্তু হরির নাম সংকীর্তনে কোনো বাধা নাই। আবার যখন সে কী করতেন, এই শ্রী
ইয়ের মায়াপুরে যখন শ্রীবাসাঙ্গনে যখন করতেন, ভক্তির রস আস্বাদন করতেন, তখন কিন্তু সবাইকে আসতে দিতেন না, তখন বাইরের দরজা লাগিয়ে রাখতেন। তখন শুধু অন্তরঙ্গ ভক্তদেরকে নিয়েই সে হরির নামের রস আস্বাদন করতেন। আর যখন নাম সংকীর্তন করতেন তখন আর কোনো বাধা ছিল না, তখন সবাইকে নিয়েই নাম সংকীর্তন করতেন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কী করতেন, তার প্রেম সবার মধ্যে বিতরণ করতেন। কোনো রকম উত্তম অদম শত্রু মিত্র এইসব বিচার করতেন না, না করে সে হরির নাম প্রচার করতেন। তাই প্রহ্লাদ মহারাজ সেটাই বলছে, গুরু পরম্পরা ক্রমে, পরম্পরা ছাড়া কথা বলে নেই। তো প্রহ্লাদ মহারাজ বলছে, শত্রুতা এবং দ্বৈতভাব রহিত হয়ে তোমরা কার্য করো, তাহলে এবং করুণা প্রদর্শন করো, এবং তোমরা তখন কীভাবে শুভাকাঙ্ক্ষী হতে পারবে। তাই এখানে একটা শান্তি পাওয়ার সূত্র বলছে, ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মিচ্ছতি। তো সবাই শান্তি চাই, প্রতিটা গৃহে শান্তি, প্রতিটা ব্যক্তির শান্তি চায়, প্রতিটা গৃহে শান্তি চায়, সারা দেশের লোকেও শান্তি চায়, চায় কি না? সারা দেশের লোকেও শান্তি চায়। তো কিন্তু তারা যে শান্তি পাওয়ার যে সূত্র সেটা তারা জানে না। শান্তিটা কিভাবে পেতে হবে সেটা জানে না। তাই একজন ব্যক্তি, এক সমাজ, একজন দেশ, তো কীভাবে শান্তি পাবে, তো সেটাই ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ বলেছে, যে ভক্তারাম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম, যে তিনি হচ্ছে পরম ভক্তা। তিনি হচ্ছে পরম ভক্তা, তিনি হচ্ছে সমস্ত কিছুর অধীশ্বর, সমস্ত কিছুর মালিক হচ্ছে তিনি। তো সমাজে এমন অনেক পার্টি আছে, কিছু পার্টি আছে এক প্রকার, তারা বলছে আমরা হচ্ছে মালিক, আমরা হচ্ছে দেশের মালিক, জনসাধারণ হচ্ছে দেশের মালিক, জনসাধারণ হচ্ছে দেশের ভক্তা, এরকম পার্টি আছে। তো তারা এই যে ভ্রান্ত মতবাদ সমাজের মধ্যে এরকম প্রচার করেছে। তাই বহুপাদ বিদেশে গিয়ে একটি বই লিখেছিল, যে কি আমাদের বইটা এলো ওই যে কমিউনিজমের ভ্রান্তি, সেটাতে লিখেছে একটা আছে কমিউনিজমের ভ্রান্তি, আরও লিখেছে এই যে কী বইটা, এই যে ওই যে প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, তো তাদের যে মতবাদ, তাদের যে দর্শন যে ভুল ছিল, তারা যে দর্শনগুলির মতবাদ ভুল, সেই সম্বন্ধে একটি গ্রন্থ আছে, আমাদের স্টলে পাওয়া যায়। তো মানুষের এইসব ভ্রান্ত দর্শন, তো বহুপাত বিদেশে গিয়ে এইসব গ্রন্থ লেখে তাদের মধ্যেও সরকারের মধ্যেও প্রচার করেছে, আর তারাও সরকারেও সেগুলো সব গ্রন্থ পড়েছে। এই যে এরিস্টটল, সক্রেটিস, প্লেটো, এদের যে দর্শন, এদের যে মতামত, সেটাও ঠিক না। একমাত্র শাস্ত্রটাই ঠিক, ভগবান কৃষ্ণ যেটা বলছে সেটাই ঠিক, সেটা প্রভুপাদ প্রমাণ করে এরকম শাস্ত্রের মাধ্যমে প্রচার করে দেখিয়ে দিয়েছে সমাজের মধ্যে, আর তারাও সেটা মেনে নিয়েছিল এরকম। তো তাই এই যে সমস্ত জগতের কি অদৃশ্য রয়েছে ভগবান কৃষ্ণ। কোনো পার্টি, কোনো নেতাই অদৃশ্বর হতে পারে না, একমাত্র অদৃশ্বরকে ভগবান কৃষ্ণ, এটা আমাদের স্বীকার করে নিতে হবে। এবং তিনি সকলের শুভাকাঙ্ক্ষী বন্ধু, বন্ধু অনেক আছে। তো শুভাকাঙ্ক্ষী বন্ধু হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্র, তাছাড়া কেউ না। সে মানে সর্ব অবস্থাতেই সে থাকে। আপনি সুখে থাকেন, দুঃখে থাকেন, সর্ব অবস্থাতেই সে আমাদের মধ্যে বিরাজমান থাকেন, এবং সবসময় সে কি আমাদের মঙ্গলই কামনা করে, শুভ কামনা করে। তো সেই শুভাকাঙ্ক্ষী বন্ধুর কি করতে হবে? জয় শ্রী শ্রী রাধা মাধব কি, শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, শ্রী শ্রী নিতাই গৌর সুন্দর কি, জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, জয় শিল প্রভুপাদ কি।
তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো সেই শুভাকাঙ্ক্ষী বন্ধুর কী করতে হবে? সেবা করতে হবে। তাহলেই কি হবে? সেবা করার মাধ্যমে কি হবে? জগতে একমাত্র শান্তি আসবে। হ্যাঁ, তাই বিভিন্ন জনে বিভিন্ন রসে বলছে ভগবানকে কি করতে পারে? সেবা করতে পারে। শান্ত রসের ভক্তরা তারা ভগবানের কথা শ্রবণ করে, কীর্তন করে, প্রচার করে। দাস্য রসের ভক্ত ভগবানকে কি করতে পারে? সেবা করতে পারে। ভগবানের সেবার মাধ্যমে তারা কি করে? সন্তুষ্ট থাকে। শান্ত দাস্য সাক্ষ্য বন্ধুত্বভাবে ভগবানের সেবা করে থাকে। বাৎসল্য, হ্যাঁ, পিতামাতা যেরকম তার পুত্রকে লালন পালন করে, ঠিক সেই রকম ভক্তরাও ভগবানকে তাদের স্নেহের পুত্র রূপে তারাও কি করে? ভগবানের সেবা করতে পারে। বাৎসল্য মাধুর্য রসে ভগবানের সেবা করতে পারে। তো এইভাবে ভগবানের সেবা করার মাধ্যমে কি হবে? ভগবানের প্রচার করার, বাণী প্রচার করার মাধ্যমে কি হবে? জগতে শান্তি আসবে। তাই প্রভুপাদ সেটাই করে দেখিয়ে দিয়েছে। তো সারা বিশ্বে সে প্রচার করেছেন এবং তোর সঙ্গে ভগবানের সেবা কিভাবে করতে হয়, সকাল থেকে রাত্র 8:30 9টা পর্যন্ত কিভাবে ভগবানের সেবা করতে হয়, প্রভুপাদ সে দেখিয়ে দিয়েছে, সেটা শিক্ষা দিয়ে গেছেন। তো এইভাবে সমাজের লোক কী করবে? তার নিজের কর্ম করবে এবং তার সঙ্গে ভগবানের সেবায় নিয়োজিত থাকে। যদি থাকে তাহলে কী হবে? সহজেই দেশে শান্তি আসবে। তাছাড়া মিটিং করে কি বলে করে শান্তি চুক্তি করে কখনোই দেশে শান্তি আসবে না। হ্যাঁ, কত রকম মিটিং বসে, কত রকম শান্তি রক্ষার জন্যে কত কিছু না হয় দেশে। হ্যাঁ, কিন্তু কিছুতেই কাজ হয় না। ওই যতক্ষণ বসে থাকে ততক্ষণ, তারপরে যখনই ওখান থেকে উঠে আসার সঙ্গে সঙ্গে একজনের মানে এক রাষ্ট্রের পিছনে আরেক রাষ্ট্র, এক দেশের সঙ্গে আরেকটা দেশ, একজনের পিছনে আরেকজন, তারা কি করে? লেগে থাকে। কখনোই শান্তি আসে না। তো তাই শান্তি পাওয়ার একমাত্র সূত্রই হচ্ছে এটা। হ্যাঁ, কি? তাকে পরম ভক্তারূপে মেনে নিতে হবে, তাকে সমস্ত কিছুর অধীশ্বর বলে মেনে নিতে হবে এবং একমাত্র শুভাকাঙ্ক্ষী বন্ধু বলে স্বীকার করতে হবে। হ্যাঁ, তাহলে সমাজের কি হবে? শান্তি সমৃদ্ধি আসবে। প্রহ্লাদ মহারাজ এখানে সৌহৃদম একটি সুন্দর গুরুত্বপূর্ণ শব্দ উল্লেখ করেছেন, যেটা হচ্ছে বন্ধুত্ব। হ্যাঁ, মানুষ সাধারণত কৃষ্ণ ভক্তি সম্বন্ধে অজ্ঞ, তাই তাদের পরম শুভাকাঙ্ক্ষী হতে হলে কোনো কৃষ্ণ ভক্তির সম্বন্ধে কোনো রকম ভেদাভেদ বিচার না করে তাদের কৃষ্ণ ভক্তির শিক্ষা প্রদান করা উচিত। যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু সকলের হৃদয়ে বিরাজমান, তাই প্রতিটি শরীরেই শ্রীবিষ্ণুর মন্দির। হ্যাঁ, তাই প্রতিটি জীবই হচ্ছে একটি করে মন্দির, কেননা প্রতিটি জীবের মধ্যেই ভগবান আছেন। হ্যাঁ, তো এই তত্ত্বের অজুহাত দিচ্ছে আবার কি, যে দরিদ্র নারায়ণ, উল্লেখ যে দরিদ্র নারায়ণ, নারায়ণ, দরিদ্র নারায়ণ, আদি মন করা কতগুলি ভ্রান্ত মতবাদের প্রশ্রয় দেওয়া উচিত নয়। তো এগুলি যে ভ্রান্ত মতবাদ, যে দরিদ্র নারায়ণ, তো দরিদ্র নারায়ণ বলছে কি, তো দরিদ্রদেরকে নারায়ণের সঙ্গে তুলনা করছে, মানে দরিদ্র যারা তাদের মধ্যে নারায়ণ বিরাজ করছে। হ্যাঁ, তো ধনীদের মধ্যে নারায়ণ নেই। হ্যাঁ, মন্দিরেও নারায়ণ নেই। হ্যাঁ, নারায়ণ কোথায় আছে? দরিদ্রের মধ্যে নারায়ণ আছে। তো ভগবান নারায়ণ যদি সর্বত্রই থাকে, আবার নির্বিশেষবাদীরা বলে যে ভগবান যদি সর্বত্রই থাকে তাহলে কি মন্দিরের মধ্যে ভগবান নেই? হ্যাঁ, সর্বত্রই আছে, মন্দিরে ভগবান নেই। তো এইসব তো মতবাদ। তাই দরিদ্রের মধ্যে নারায়ণ আছে, আর কি ধনীদের মধ্যে নারায়ণ নেই এখানে বলছে। তো নারায়ণ সবার সর্ব অবস্থাতেই তিনি নারায়ণই থাকেন। হ্যাঁ, সবসময় নারায়ণ কখনো দরিদ্র হয় না। ভগবানই, নারায়ণই। হ্যাঁ, তো তারা এরকম ভ্রান্ত ধারণা দিচ্ছে। হ্যাঁ, আর কি তো সমস্ত জীবের মধ্যে নারায়ণ থাকছে। তো প্রভুপাদ এক সময় বলছিল
যেন কি তোমরা দরিদ্র নারায়ণের মুরগি নারায়ণকে ভক্ষণ করছো, মুরগি নারায়ণকে খাচ্ছ, আর দরিদ্র নারায়ণের সেবা করছো। হ্যাঁ, তো দরিদ্র মুরগি নারায়ণকে খাচ্ছ, হ্যাঁ, তোমরা সমস্ত জীব ধ্বংস করছো, জীব হত্যা করে খাচ্ছ, আর আবার কি দরিদ্র নারায়ণের সেবা করছো। এটা আবার কীরকম প্রভুপাদ বলছিল। তো এই হচ্ছে দেশের অবস্থা। হ্যাঁ, তো নারায়ণ, দরিদ্রের মধ্যে নারায়ণ আছে, আর ভেড়া ছাগল গাভীর মধ্যে নারায়ণ নাই। তারা নারায়ণ ছাড়া ভগবানের কোনো, আর সেগুলি মেরে মেরে খাচ্ছে আর দরিদ্র নারায়ণের সেবা করছে। তো এইভাবে প্রভুপাদ একবার তার প্রবচন বলছিলেন। এই তাই ধনী দরিদ্র এটা হচ্ছে জাগতিক বিচার। মহাপ্রভুর বিচার, মহাপ্রভুর দৃষ্টিতে এটাও ছিল না। মহাপ্রভু দেখে নাই কে ধনী কে দরিদ্র। যে কৃষ্ণ সবাইকে কি বলছে, মানে সবাইকে ভগবানের দাস রূপে দেখতেন। হ্যাঁ, সবাই যে ভগবানের দাস, ভগবানের সেবক, হ্যাঁ, সবাই ভগবানের সন্তান, এই রূপেই হ্যাঁ কী করতেন, মহাপ্রভু বিচার করতেন। হ্যাঁ, আর সেইভাবে মহাপ্রভু বাণী প্রচার করেছেন সারা দেশে। তাই এই ধনী দরিদ্র এটা হচ্ছে জাগতিক বিচার। ধনীও কী হয়ে যায়, দরিদ্র হয়। সে যদি কৃষ্ণ ভক্তি না হয়, সে যদি ভক্ত না হয়, সে ধনী কি দরিদ্র না? সে তো সবচাইতে অধম, দরিদ্র। আর একজন দরিদ্রও সে ধনী হতে পারে যদি সে কৃষ্ণ ভক্তি থাকে তার মধ্যে। সে যদি ভক্ত হয়, একজন দরিদ্র কি সে হচ্ছে ধনী লোক। এটা হচ্ছে জাগতিক বিচার। এখানে ছিল প্রভুপাদকৃত তাৎপর্য আজকের। হ্যাঁ, সমাপ্ত। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। তো অল্প সময় আছে। আজকে ছিল প্রভুপাদের কি আছে, আমেরিকা পদার্পণ যাত। হ্যাঁ, প্রশ্ন আছে কারো? হরে কৃষ্ণ। গ্রন্থের শ্রীমদ ভাগবত কি আচ্ছা একটুখানি বলবো আজকের এই দিনে। হ্যাঁ, শ্রীল প্রভুপাদ আমেরিকাতে পদার্পণ করেছিল। কত সাল ছিল? 1965 সালের 17 সেপ্টেম্বর। হ্যাঁ, সকাল 5:30 বোস্টন কমনওয়েলথ জেটিতে পৌঁছল। নিউ ইয়র্ক শহরের দিকে অগ্রসর হওয়ার পূর্বে জাহাজটি বোস্টনে কিছু সময় থেমেছিল। তো একটি পায়ে হাঁটা সেতু পেরিয়ে কলকাতা কি কয়েকটি রাস্তা অতিক্রম করে প্রভুপাদ ক্যাপ্টেন অরুণ পান্ডিয়ার সঙ্গে শহরের কেন্দ্রস্থলে বেড়াতে গিয়েছিলেন। ক্যাপ্টেন পান্ডিয়া সেখানে কিছু কেনাকাটা করার ছিল। আমেরিকার মাটিতে প্রথম পদার্পণ করা ছাড়া বোস্টনে প্রভুপাদের ক্ষণকালীন অবস্থানের আর একটি বিশেষ তাৎপর্য ছিল। তা হলো কমনওয়েলথ যেটিতে মার্কিনে ভগবত ধর্ম নামে একটি বাংলা কবিতা তিনি লিখেছিলেন। তো আপনারা কবিতাটি জানেন। বড় কৃপা কইল কৃষ্ণ অধমের প্রতি, কি লাগি আনিলে এটা এবে কর গতি। আছে কিছু কার্য তব এই অনুমানে, নহেন কেন আনিবেন এই উগ্রস্থানে। রজস্তম গুণে এরা সবাই আসন্ন, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। তবে যদি তব কৃপা হয় অহৌতুকী, সকলেই সম্ভব হয় তুমি সে কৌতুকী। কিভাবে বুঝালে তারা বুঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। তোমার ইচ্ছায় সব হয় মায়ার বশ, তোমার ইচ্ছায় নাশ মায়ার পরশ। তব ইচ্ছা হয় যদি তাদের উদ্ধার, বুঝিবে নিশ্চয় তবে কথা সে তোমার। তো এইভাবে শ্রীল প্রভুপাদ ভগবানের কাছে তার নিজের আরতি প্রকাশ করেছেন। প্রকাশ করে সে একটি সুন্দর কবিতা লিখেছিলেন।
এই কবিতাটি মার্কিনে ধর্ম ভগবত ধর্ম বলে এই কবিতা তিনি লিখেছেন। তারপরে কি করলেন, নিউ ইয়র্কে পৌঁছে ব্রুকলিন বন্দরে নোঙর ফেলল। প্রভুপাদ জাহাজ বাস শেষ হলো। সেই সময়ের কথা বর্ণনা করে প্রভুপাদ পরে বলেছিলেন যে জাহাজ থেকে নেমে তিনি যে কোথায় যাবেন কি করবেন সেই সম্বন্ধে তার কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, যেটিতে নেমে ডান দিকে যাবেন না বা দিকে যাবেন তা তিনি জানতেন না। তার সম্বল মাত্র কেবল 40টি টাকা, যা নিউ ইয়র্কে মাত্র কয়েক ঘন্টার খরচ। হ্যাঁ, তো এরকম অবস্থায় সে আমেরিকা পদার্পণ করেছে। তো তার কিছুই ছিল না। তো কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বা দিকে যাবে, কোন দিকে যাবে কোনোই তার কি ছিল না, ঠিকানা ছিল না। মাত্র 40টি টাকা ছিল, সেটাও মাত্র কয়েক ঘন্টার সময়। হ্যাঁ, আর তার পরনে ছিল ব্রজবাসী পোশাক, তার গায়ের রং সোনালি, কপালে সুন্দর করে তিলক কাটা, পরনে একটি সুগভীর বহির্বাস এবং গায়ের চাদর, গলায় কণ্ঠীমালা, হাতে জপমালা, পায়ে একজোড়া সাদা রবারের জুতো, যা ভারতবর্ষের সাধুদের পায়ে দেখা গেলেও আমেরিকায় কেউ কখনোই দেখেনি। নিউ ইয়র্কে কেউ কখনোই স্বপ্নে এইরকম বৈষ্ণবকে দেখার কল্পনা করেনি। তো এটি ছিল তার পরিচয়। তো তার মাত্র এরকম কী ছিল, ধুতি পরা ছিল, উত্তরীয় ছিল, হাতে জপমালা, পায়ে একটি সাদা জুতা পরনে ছিল। এইভাবে সে কি করেছিল, আমেরিকা পদার্পণ করেছিল। তারপরে সে সেখান থেকে মিস্টার আগরওয়ালার গৃহে যায়। তো সেখানে গিয়ে কিছুদিন খুব আনন্দে থাকে আর কি, খুব সুখে থাকছিল। তো শ্যালি তার স্ত্রী ছিল, স্ত্রী আগরওয়ালার স্ত্রী। তো ওখানে খুব সুখে কিছুদিন কাটিয়েছিল। তো প্রভুপাদ ভাবলেন যে আমরা তো এই সুখে থাকার জন্য আসি নাই, আমার কি করতে হবে, গুরুদেবের বাণী, ভগবানের বাণী প্রচার করতে হবে। তখন সে সেখান থেকে আরও অন্য জায়গায় গিয়ে তারপরে আমেরিকায় প্রচার শুরু করেন। জয় শ্রীল প্রভুপাদ কি, জয় শ্রীল প্রভুপাদের আমেরিকা যাত্রা কি।